তেতার যুগে ভগবান রাম যখন বাসন্তী পুজো করেছিলেন, তার মানে অকাল বোধন যেটা আছে, রামের পুজোটাকে অকাল বোধন বলা হয়ে থাকে, কিন্তু রাবণের পুজোটাই সঠিক পুজো। কিন্তু এই জায়গার ক্ষেত্রে চণ্ডীকে উদ্ধার করা হয়েছে, স্বয়ং রাবণ নিজে চণ্ডীকে নতুন করে আবিষ্কৃত করে সে চণ্ডী অধ্যয়ন, একমাত্র চণ্ডীর মানে উপস্থাপক চণ্ডী পাঠকে ছিলেন রাবণ। রাবণকে ব্রাহ্মণ বলা হতো কেন? সে রাক্ষস কুলে জন্মগ্রহণ করার পরবর্তীতে সে ব্রাহ্মণ কি করে হয়? ব্রাহ্মণ শব্দ অর্থাৎ ব্রহ্ম, যিনি ব্রহ্মকে জেনেছেন। আমার বিগত একটি তথ্যের আগে আমি একটি অনুষ্ঠানের আগে আমি বলে গিয়েছি যে ব্রহ্মতত্ত্ব শব্দ অর্থাৎ ব্রাহ্মণ, এবং পরমাত্মাকে ব্রহ্ম বলা হয়। তিনি এক চিন্ময় সত্তা, এবং চণ্ডীতে বলা হয় যে তিনি এক চিন্ময় সত্তা, আদি সনাতনী ব্রহ্মরূপা নারায়ণ, বিষ্ণুর বিষ্ণায়নী তুমি কে সে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কি সৃষ্টির আদিতি সৃষ্টি করিয়াছ, এই আদিমাতা জগদীশ্বরী জগদম্বে দুর্গে দুর্গতি নাশিনী, তোমাকে বারবার নমস্কার। এবং আমরা এই চণ্ডীর অধ্যায়, এটা সংস্কৃতটাকে আমি বাংলায় ব্যাখ্যা করলাম। ইয়াবি সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমোদ্দেশ্যৈ নমোদ্দেশ্যৈ নমো নমঃ। এবং রূপম দেহি যশো দেহি দিশো লোহি, অর্থাৎ রূপম দেহি শব্দ অর্থাৎ রূপ প্রদান করো, যশো দেহি শব্দ অর্থাৎ যশ প্রদান করো।